আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সমস্ত প্রশংসা সেই মহিয়ান গরিয়ান মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে রাতের ঘুম হারাম করে দূর দূরান্ত থেকে হাজারো মানুষের মধ্য থেকে ছাঁটাই বাছাই করে তার কুদরতে হাতের ইশারায় ধারাকল খাস মুজাদ্দিদিয়া খানকা শরীফে এসে বসার তৌফিক করে দিলেন। এজন্য মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শুকুর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। পাশাপাশি দরুদ ও সালাম আকায়েদে নামদার তাজদারে মদিনা হযরত আহমদে মুস্তফা মুহাম্মদ মুস্তফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি গত ভিডিওতে আমার যা পরিচয় সেটা আমি দিয়েছি, তবে আজকে এতটুকু বলবো যে খানকার থেকে আমি কথা বলতেছি এটা বাংলাদেশের রংপুর বিভাগের পীরগঞ্জ থানাধীন ৫ নম্বর মদনখালী ইউনিয়নের অন্তর্গত এই ধারাকল খাস মুজাদ্দিদিয়া খানকা শরীফ থেকে। ইনশাল্লাহ আপনারা সরাসরি লাইভ আমাদের চ্যানেল থেকে প্রতিদিনেই আপনারা পাবেন বলে আশা করি। সম্মানিত হাজিরিন, আজকে যে বিষয়টার উপর আমি কথা বলবো সেটা হলো মানুষের সামনে এবং পিছনে যে নিন্দা করা হয়, সেই নিন্দা করার ভয়াবহতা পরিণতি কি, সেই সম্পর্কে আমি আপনাদের সামনে আলোচনা করব। তো আলোচনা করার পূর্বেই বাংলাদেশের সব ঘরানার ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ, পাগল, দরবেশ, ফকির, আহলে বায়াতের প্রেমিক, জাকের জাকেরান, আশেক আশেকান, যারা যে যেখান থেকে লাইফে যুক্ত আছেন, সবাইকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম জ্ঞাপন করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হাজিরিন, মন গড়া কথা কখনো ইসলামে চালানো যাবে না। কোরআনের বাইরে কোনো কথা বলা যাবে না। আমি আপনার যারা উপস্থিত আছেন আপনাদের কাছ থেকে প্রথম ওয়াদা নেই, আপনারা কি মানুষের পিছনে এবং সামনে নিন্দা করবেন না? জোরে চিল্লায়া বলেন, নিন্দা করবেন না। সম্মানিত হাজিরিন, আমরা মানুষের সামনে এবং পিছনে দোষ ত্রুটি তালাশ করব না। আমি খুব সংক্ষেপে যেটুকু না বললেই নয় সেটুকুই আমি বলতেছি। আপনারা দেখতেছেন এটা হলো কোরআনুল মাজিদ, অনুবাদ করেছেন, তরজমা করেছেন হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাই। তারপরে আছে আমার কাছে আরো বহুত কোরআন শরীফ আছে, তো তার মধ্যে অন্তত একটা দেখার ইচ্ছে আছে, সেটা হলো আপনারা দেখেন অনেকটা আছে, 10-15টা কোরআন শরীফ আছে, তার মধ্যে একটা হলো দেখার জন্য আমি বলতেছি, সেটা হলো এই কোরআন শরীফটা হলো গিরিশচন্দ্র সেনের, হিন্দু, যিনি যেটা কথিত আছে সর্বপ্রথম ইনি বাংলায় অনুবাদ করেছিলেন এটা শোনা যায়, কিন্তু এর পূর্বেও বাংলায় অনুবাদকৃত কোরআন শরীফ নাকি ছিল। সম্মানিত হাজিরিন, তো এটা গেল হলো আপনার কোরআন শরীফ। আমি দুটোই দিলাম, বেশি দিয়ে সময় নষ্ট করব না। আর আমার কাছে তাফসির যে কয়টা আছে আমি একটু দেখাই, সেটা হলো তাফসিরে মাশাহিদুল ঈমান, এটা একটা তাফসির পুরা খণ্ড। তারপরে আপনার তাফসিরে মাআরিফুল কোরআন, এটা পুরা খণ্ড। তারপরে আপনার আছে তাফসিরে জালালাইন, বাংলাদেশের সকল ঘরানার আলেম এ সম্পর্কে জানেন। তারপরে আপনার আছে তাফসিরে মাজিদি, হাকিমুল উম্মত আশরাফ আলী থানভীর মুরিদ আব্দুল মাজেদ দরিয়াবাদী রহমাতুল্লাহ আলাইহির লেখা।
তারপরে আছে তাফসিরে রুহুল মাআনি, তারপরে আছে তাফসিরে কানজুল ইমান বা নুরুল ইরফান বলা হয় যেটা আলা হজরতের, তারপরে রুহুল বয়ান, তাফসিরে মাঝারি, অনেক 15টা তাফসির আছে আমার কাছে, যেগুলো হয়তো লাইব্রেরিতে আছে। এখানে যে কয়টা ছিল আমি সেগুলো আপনাদেরকে দেখালাম। তো আমি যেহেতু বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইয়ের এই কোরআন শরীফের তরজমা এবং অনুবাদটা সবচেয়ে বেশি চলে, ঠিক কিনা বলে? তো আমি সেটারই একটা জায়গার অনুবাদটা আপনাদেরকে শোনাই। সেটা হলো সূরাতুল হুমাজা, যেটা মক্কায় অবতীর্ণ হয়। মক্কায় অবতীর্ণ হয়, আয়াত সংখ্যা হলো 9, রুকু সংখ্যা হলো 1। এই সূরা হুমাজার আমি শুধু প্রথম আয়াতটা তেলাওয়াত করব এবং সেটার বিষয়ে কিছু কথাবার্তা আপনাদেরকে শোনাবার বা বিশ্ববাসীর কাছে উপস্থাপন করার চেষ্টা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজাহ। এটাই হলো আয়াত। আশরাফ আলী থানভী আর যতগুলো আমার কাছে কোরআন শরীফ আছে, বাংলা যে অর্থটা করেছেন প্রায় হুবাহু একই। তো অর্থ করেছেন দুর্ভোগ প্রত্যেকের যে পশ্চাতে সম্মুখে লোকের নিন্দা করে। পশ্চাতে মানে পিছনে, আর সম্মুখে মানে সামনে। পিছনে আর সামনে যারা মানুষের নিন্দা করে, আল্লাহ বলতেছেন তাদের জন্য কি দুর্ভোগ। তাহলে নিন্দা করা যাবে না, কারো পিছনে না, কারো সামনে না, করা যাবে না। আপনি চোখ দিয়ে দেখেন নাই, আপনি শোনেন নাই, আপনার নিন্দা করার কোনো প্রশ্নই আসে না। একবারে সুন্দর সিস্টেম কোরআনুল মাজিদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর আয়াত নাযিল করে দিলেন। এখন এই আয়াতটার তাফসীর দেখতে হবে যে আয়াতটা আসলে এর কার্যকারিতা কতটুকু। যেহেতু এখানে একটা শব্দ ব্যবহার করা হয়েছে দুর্ভোগ, এই দুর্ভোগ শব্দটা মানে কতটা ভয়াবহ বা এর কার্যকারিতা কতটুকু, এটা আমাদের সকলের জানা দরকার। বিশেষ করে বাংলাদেশের যারা তরিকতপন্থী আছি, আমি তাদের উদ্দেশ্যে বিশেষ করে নিবেদন করতেছি যে আমাদেরকে কতটা সতর্ক হওয়া দরকার। মানুষের মানে এ ধরনের পশ্চাতে সম্মুখে নিন্দা করা যাবে না সেই সম্পর্কে। যাই হোক, আমার তাফসিরের কিতাব পুরা 15টা তাফসিরের কিতাব, মানে সবগুলো মিলে 15টা তাফসির আমার সংগৃহীত আছে। তো এই সবগুলো তাফসিরই ভালো, কিন্তু আমি উপস্থাপন যেটা করতে চাচ্ছি সেটা হলো, সম্মানিত হাজিরিন, তাফসিরে ইবনে আব্বাস, যিনি তাফসির কুলের সম্রাট, তাফসির জগতের সম্রাট, শিরোমণি যাকে বলা হয়, তিনি তৃতীয় শেষ খণ্ড হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এনার ব্যাখ্যাটা আমি আপনাদের সামনে উপস্থাপন করতেছি। আপনারা বলতে ভুল হবে, বাংলাদেশের সমস্ত মুসলমান ভাইদের জন্য, বোনদের জন্য। তো এখন দেখি সে অনুবাদটা কি, তাফসিরটা কি বলে। আমি কিন্তু অনুবাদও করতে পারবো না, আমি তাফসিরও করতে পারবো না, কারণ সেরকম ক্ষমতা বা যোগ্যতা কোনোটাই আমার নাই, ঠিক কিনা? আমি জাস্ট আমি শুধু এই তাফসিরে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূরা হুমাজার যে মানে ব্যাখ্যাটা, ওই আয়াতের যে ব্যাখ্যাটা, আয়াতে কারিমার ব্যাখ্যাটা, সেটা বলতেছি। সূরা হুমাজা মক্কায় অবতীর্ণ, এতে 9টি আয়াত, 84টি শব্দ এবং 161টি অক্ষর রয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম।
ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। এখানেও দেখেন প্রত্যেক পশ্চাতে ও সম্মুখে পরনিন্দাকারীর দুর্ভোগ। এখানেও কিন্তু কথা একই, ওই ওই কোরআন শরীফে যেটা দেখলেন এখানেও কিন্তু তদ্রূপ একই ব্যাখ্যা, মানে একই অনুবাদ। তবে এখন ব্যাখ্যাটা আমরা করি, তাফসিরটা করি, যেহেতু হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি তাফসির জগতের সম্রাট, আমি সেখান থেকেই আপনাদেরকে তাফসিরটা পড়ে শোনাচ্ছি মাত্র। সেটা কি? প্রথমে বর্ণিত সনদে হযরত ইবনে আব্বাস হতে বর্ণিত, আল্লাহ বলেন ওয়াইলুল, দুর্ভোগ এবং ভীষণ শাস্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়াইলুল, দুর্ভোগ। এই দুর্ভোগ শব্দটা ব্যাখ্যা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন দুর্ভোগ অর্থাৎ ভীষণ শাস্তি। আরো বলা হয় ওয়াইল, জাহান্নামের মধ্যে পুজ ও রক্তের একটা উপত্যকা। আরো বলা হয় সেটা জাহান্নামের মধ্যে একটা কূপ। তাহলে এই যে আল্লাহ ভীষণ শাস্তির কথা বললেন, এই যে দুর্ভোগের কথা বললেন, তাহলে চিন্তা করে দেখেন মানুষের পিছনে সামনে আমরা জানা অজানায় কত শিকায়ত করি, কত গীবত করি, কত নিন্দা করি, তার ভয়াবহতা প্রকাশ করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এখানে দুর্ভোগ শব্দটা ব্যবহার করেছে। প্রত্যেকের যে লোকের নিন্দা করে অর্থাৎ লোকের পশ্চাতে নিন্দা করে, সম্মুখে নিন্দা করে অর্থাৎ লোকের সম্মুখে দোষের চর্চা করে, অভিসম্পাত করে ও অশ্লীল বাক্য উচ্চারণ করে, এদের জন্যই এই দুর্ভোগ। কাদের জন্য? যারা পশ্চাতে এবং সামনে নিন্দা করে। এখন আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি, ইদানিং কিছুদিন আগে আমাদের বিরুদ্ধে একজন আলেম, স্বনামধন্য আলেম, প্রখ্যাত আলেম, আমি তাকে মনে প্রাণে ভালোবাসতাম বা এখন আমি বাসি। তিনি মসজিদের মিম্বরে বসে, উনি আমার সম্পর্কে কিছু দেখেনও নাই, উনি জানেনও নাই, অথচ মসজিদের মিম্বরে বসে একজন ইমাম সাহেব তিনি নিজে আমাদের সম্পর্কে কুরুচি মন্তব্য করেছেন। কি এটা কি ঠিক? এখানে এরকম আপনি এরকম করে বলতে পারেন না, কারণ আপনি একজন নেতা, সর্দার, ইমাম, আপনি ছোটখাটো ব্যাপার নয়। আপনি কথা বলতে গিয়ে যে শিকায়তটুকু করলেন, এটুকু কোরআনের তাফসিরের মধ্যে কোথায় গিয়ে দাঁড়িয়েছে আপনি সেটা লক্ষ্য করবেন। এখানে বলা হচ্ছে ওয়াইল, জাহান্নামের মধ্যে পুজ ও রক্তের একটা উপত্যকা। আরো বলা হয় সেটা জাহান্নামের মধ্যে একটা কূপ। তাহলে আপনি আমার বিরুদ্ধে মসজিদের মিম্বরে ইমাম হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে যে ভাষা, অশালীন ভাষা ব্যবহার করেছেন বা যেরকমই ব্যবহার করেছেন, এটা কোরআনুল কারীমের ভাষায় আপনি পশ্চাতে এবং সামনে আমার নিন্দা করেছেন। ঠিক কিনা বলেন? জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এই নিন্দা করার কারণে আপনার অবস্থানটা কোথায় সেটা আমি পরিষ্কার বলতেছি। সেটা হলো উনি জাহান্নামের একটা পুজ বা রক্তের উপত্যকায় পৌঁছে গেছেন এই শিকায়ত করার কারণে, পিছনে দোষ ত্রুটি বর্ণনা করার কারণে তিনি জাহান্নামের একটা উপত্যকায় চলে গেছেন। আরো বলা হয় এটি জাহান্নামের একটি কূপ। তাহলে চিন্তা করা যাচ্ছে, যেই ইমাম মিম্বরে বসে পিছনে এবং সামনে মানুষের নিন্দা করে, এই ইমাম আছে জাহান্নামের উপত্যকায় অথবা জাহান্নামের কূপে। আচ্ছা, যেই ব্যক্তিটা জাহান্নামের কূপে আছে, জাহান্নামের উপত্যকায় আছে, এ লোকটা কি জান্নাতি বলা যাবে? এ লোকটা কি ইমানদার? এ লোকটা কি মুমিন? এ লোকটা কি ইমানদার, মানে ইমাম হওয়ার যোগ্যতা রাখে? মিম্বরে বসার মতো যোগ্যতা রাখে? এখন চিন্তা করে দেখুন তিনি কি কথাটা বলে ফেললেন। আর আপনার এই বলার কারণেই এই আয়াত কারিমার তাফসির হিসাবে আপনি কোথায় গেছেন, কোন জায়গায় গেছেন বাজান আপনি নিজেও জানেন। আপনি যেহেতু একজন জ্ঞানী মানুষ বাজান, আপনি পড়ে দেখবেন
যে আমি এতটুকু কম বেশ করে কথা বলতেছি না। আপনার উপর আমার কোনো রাগ নাই, কোনো ক্ষোভ নাই। আপনি আমার দুশমন না, আপনাকে আমি ভালো চোখেই দেখতাম। তাহলে যে ব্যক্তিরা জাহান্নামের উপত্যকায় যায়, যে ব্যক্তিরা জাহান্নামের কুয়ায় যায়, তারও কি ইমামতি করার অধিকার আছে? চিন্তা করে দেখেন। তাহলে আমি মনে করি শুধু উনি নয়, আমরা অনেকেই এরকম কাজ করে থাকি অহরহ, জানাই হোক আর অজানাই হোক, মানে কথা বলতে থাকি। আসলে আল্লাহ কোরআনের মধ্যে সেটা নিষেধ করেছে। যদি সেটা বলতে হয় দোষ ত্রুটি, সেটা সেটা কোরআন সেই নির্ধারণ একটা করে দিয়েছেন, ওই সিস্টেমে আপনাকে সেটা উপস্থাপন করতে হবে। কিন্তু আপনি একটা মিম্বরে বসে এ ধরনের কথা আপনার মুখ দিয়ে বলা, খোদার কসম আমি আমি আশা করি নাই। তারপরেও আপনার উপর আমার অভিযোগ নাই, আপনি ইমামতি করেন, করতে থাকেন। তবে আমার পরিভাষ্য যেটা, সেটা হলো যে আপনি অবশ্যই অবশ্যই জাহান্নামের উপত্যকায় অথবা জাহান্নামের কুয়ার মধ্যে আছেন। আপনি নিজেকে সংশোধন করে নেন, কোনো আপত্তি নেই আমাদের। আপনি একজন খুবই সচেতন ব্যক্তি। আপনার বন্ধু একজন ওয়াজ করে, আপনার একজন ঘনিষ্ঠ বন্ধু ওয়াজ করে, যিনি কেন্দ্রীয় মসজিদের একজন ইমাম, আমি তার ওয়াজও শুনি। আপনার দুইজন বন্ধু, তার ওয়াজটা হলো হয় সার্বজনীন, সমস্ত মানুষের জন্য, আর আপনি ওয়াজটা করেছেন ব্যক্তি কেন্দ্রিক। এজন্যই আমি হয়তো আপনাকে দু চারটা কথা বলতেছি। ওনার ওয়াজ আমি শুনেছি, উনি যেথায় করে ওই জায়গায় আমি যাই, কারণ ওনাকে আমি মনোপ্রাণ দিয়ে ভালোবাসি। আমার সমস্ত মুরিদেরা জানে যে তিনি ওনাকে ভালোবাসেন, এবং মসজিদের নামাজ ওখানে যা পড়ারও উনি নির্দেশ দেন। উনিও একজন, আমি মনে করি উনি বর্তমান এই জামানার একজন যোগ্যতম আলেম, যার মাধ্যমে অত্র এলাকার ফিতনা ফাসাদ দূরীভূত হওয়া সম্ভব। কিন্তু তার যে বক্তব্য, যদিও বক্তব্যটা একটু আওয়াজ বেশি করে বলেন, তারপরে উনি বলেন যে সার্বজনীন বক্তব্য সবার জন্য। ভণ্ড পীর বাংলাদেশে থাকবে কেন, ভণ্ড সুফি বাংলাদেশে থাকবে কেন? তার বক্তব্যগুলো হলো এরকম। আসলে যদি আমরা ভণ্ড হই তাহলে সংশোধন হতে হবে কিনা? তার বক্তব্য আমাকে এমন মুগ্ধ করেছে, যেই বক্তব্যটা সার্বজনীন হয়ে গেছে। মাশাআল্লাহ, আল্লাহ ওনাকে দীর্ঘজীবী করুক, তার জবান থেকে আরো সুন্দর সুন্দর বাণী যেন আল্লাহ আমাদেরকে শোনায়। আল্লাহ যেন এই তৌফিক ওনাকে দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। কিন্তু আপনি তারই বন্ধু, সেটা করতে পারলেন না। আমার আফসোসটা এই জায়গায়। আপনার উপর কোনো ক্ষোভ, কোনো হিংসা, কোনো কিছু নাই। আমি তরিকতের লোক, 30 বছর মুর্শিদের সান্নিধ্যে থেকে আমি যে বিদ্যা অর্জন করেছি বাজান, এই বিদ্যা অর্জন করা, তরিকতের লাইনের বিদ্যা অর্জন করা, এটা খুবই কঠিন, দুষ্কর ব্যাপার। যাই হোক, আপনি সে সম্পর্কে অবগত আছেন আমি জানি, আমি বেশি কথা বলবো না। একটা সহিহ বুখারীর হাদিস বলেই আমি আমার বক্তব্যের ইতি টানব। সহিহ বুখারী শরীফ আমার কাছে আছে 3টা, একটা 5 খণ্ড, একটা 7 খণ্ড, একটা হলো 1 খণ্ড। এটা হলো 7 খণ্ড বুখারী শরীফ। আল্লামা আজিজুল হক সাহেব রাহিমাহুল্লাহ ওনার লেখা, উনি একটা হাদিস নিয়ে এসেছেন। হাদিস নাম্বারটা হলো আপনার, এটা সন্দেহ পোষণ ও হিংসা বিদ্বেষ হইতে বিরত থাকা, 2321 নম্বর হাদিস। হাদিসটা হচ্ছে, আপনারা একটু মনোযোগ সহকারে শুনেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, সন্দেহ করা হইতে বিরত থাকো, কারণ সন্দেহ নিশ্চয় মিথ্যার অন্তর্ভুক্ত। আপনি মনে মনে হ্যাঁ অমুক খারাপ তমুক খারাপ এরকম ভাবার কোনো কারণ নাই। এই সন্দেহটাই হলো মিথ্যার অন্তর্ভুক্ত। লোকদের দোষ ত্রুটি খুঁজি বেড়ায় না,
কে কি করতেছে, কোন আলেম কোন ফতুয়া মারতেছে, কানা ঘোষা করে এগুলো দোষ ত্রুটি খুঁজে বেড়ায় না। মানুষ মাত্রই ভুল হতে পারে। আমি একটা মানুষ, আমার ভুল হওয়াটা কোনো ব্যাপারই নয়, কোনো ব্যাপার নয়। এবং লোকদের দোষ ত্রুটির সমালোচনা করিয়া বেড়ায় না। আপনি একটা কথা শুনলেন, এখন এটা গায়ালি বেড়াইছেন, হাটে ঘাটে মাঠে ময়দানে, হ্যাঁ অমুক তমুক, অমুক এটা করছে সেটা করছে, এরকম করা যাবে না। কাহারও প্রতি হিংসা বিদ্বেষ রাখিও না, পরস্পর বিচ্ছেদ ভাব প্রদর্শন করিও না। তোমরা সকলে ভাই ভাই, এক আল্লাহর বান্দা রূপ ধারণ করো। সম্মানিত হাজরিন, আমি যাকে উদ্দেশ্য করে কথাগুলো বললাম, আল্লাহে আল্লাহর কসম, তার উপর বিন্দুমাত্র হিংসা বা বিদ্বেষ আমার নাই। আমি কোরআন হাদিস থেকে যতটুকু বুঝেছি অতটুকু আমি বলেছি। আপনাকে যারা হয়তো তোষামত করেছিল, আপনার মাধ্যমে আপনার সাথে আমার যে সম্পর্ক, আপনি আমার ছেলের মতো, আমার ছেলেও কামিল পাস, আপনিও কামিল পাস, এটার মধ্যে ফাটল ধরার মতো মানে একটা চেষ্টা করেছিলেন, এটাতে তারা সফল কাম হয়ে গেলেন। আপনার মুখ দ্বারায় তারা আমার বিরুদ্ধাচরণ করে নিলেন। বাজান, বয়স কম, হয়তো এক সময় বুঝ আসবে যে সত্য এবং মিথ্যাটা পরখ করার। আমি আপনাকে অনুরোধ করব, আপনি কারো কথায়, না দেখা না শোনা জিনিসের কথা আপনি মসজিদের মিম্বরে বসে বলবেন না। আমার 25 বছরের ইমামতির জিন্দিগিতে আপনি সামান্য একটা কলঙ্ক দেখাতে পারবেন না। আমার 25 বছর ইমামতির জিন্দিগিতে আপনি আমার সামান্য কলঙ্ক দেখাতে পারবেন না। এখনো আমি ইমামতির উপর আছি, ইমামতি করতেছি, আপনিও করেন সারা জীবন, আল্লাহ আপনাকে হাত দেখে আপনি করেন, সমস্যা নাই। কিন্তু আপনি সঠিক রাস্তায় থেকে একটু হলেও আপনাকে তারা বিভ্রান্ত করতে পেরেছে। আর আপনার বন্ধুকেও তারা তোষামত করেছিলেন, কিন্তু আপনার বন্ধু বিজ্ঞ জনের পরিচয় দিয়েছে, বিজ্ঞ আলেমের পরিচয় দিয়েছে, তিনি তাদের তোষামদে আমাদের বিরুদ্ধে কোনো বক্তব্য পেশ করেন নাই। ধন্যবাদ আপনার বন্ধুবর কেন্দ্রীয় ইমাম সাহেবকে, যে আপনি তাদের তোষামতে না পড়ে, সাধারণ কিছু মানুষের তোষামতে না পড়ে আপনি যে কাজটা করেছেন, এর জন্য আবারও আপনাকে হাজারো লক্ষ কোটি ধন্যবাদ জানিয়ে মহান আল্লাহর কাছে কামনা করি, আল্লাহ যেন আপনাকে দীর্ঘ হায়াত দান করেন, আপনাকে যেন কোরআন হাদিসের বাণী, সুমধুর বাণীগুলো বাংলাদেশের আনাচে কানাচে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। পরিশেষে আবার আমি সবাইকে সালাম জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।